ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলায় অস্থির মধ্যপ্রাচ্যে প্রভাব পড়েছে আকাশপথে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইট স্থগিত করায় বিমানবন্দরে আটকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী। সুনির্দিষ্ট তথ্য না থাকায় ভোগান্তি দীর্ঘ হচ্ছে যাত্রীদের। নোয়াখালীর আবু বকর সিদ্দিক ৩৩ বছর ধরে আছেন সংযুক্ত আরব আমিরাতে। শনিবার রাত 9:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শারজা যাত্রা করার কথা ছিল তার। ইরানে ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন প্রায় 6 ঘন্টা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মানে এখানে 21টা 15, আমাদের আগের থেকে 9টা 15, এখানে এখনো ওপেন আছে, আপনার গেট খোলা। এখানে গেলে হেরা কয় যে এটা হাতে বানানো ম্যানুয়ালে, এই জন্য পরিবর্তন নিতে কষ্ট হইতেছে। আমরা চাইতেছি আমাদের নির্দিষ্ট একটা ইনফরমেশন যে আপনাদের ফ্লাইট হবে না, আপনারা চলে যান। কেউ আমাদেরকে নির্দিষ্ট করে এটা বলতে পারতেছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনাকারী বেসরকারি ও বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করায় আবু বকরের মতো বাহরাইন, কুয়েত, দুবাই, কাতার এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগামী হাজারো যাত্রী পড়েছেন বিপাকে। 5 ঘন্টা আমি ওয়েটিং করতেছি। আমাদের কোনো বিমান কর্তৃক বা এয়ারপোর্ট কর্তৃক কেউ আমাদের কোনো একটা সুষ্ঠু সমাধান দেয় নাই। আমরা তো এখন না যাইতে পারলে আমার কোম্পানিদের সমস্যা, যেমনকি আমার ছুটির এন্ট্রি আর বাকি থাকবে 2 দিন। 2 দিনের ভিতরে আমরা যাইতে হইব। আমরা ইমার্জেন্সি ভাবে আবার কীভাবে টিকিট নেব, বা আমার টিকিট ক্যান্সেল হলে আমি ফোন আবার কোথায় গিয়ে টিকিটটা বাইর করবো। খাবার খেলাম এনে মশার কামড় এই কামড়, তো এই আমাকে জিনিসটা জানাইবো না ভাই, আপনার কালকে ফ্লাইট কি জান গা, পরশু ফ্লাইট জান গা, কোনো কিছু জানাইতে আসে না। অনেকে টার্মিনালে প্রবেশ করে বের হয়েও এসেছেন, তবে তাদের কাছেও সুনির্দিষ্ট তথ্য নেই। ফিরে যাবেন কিনা সেই সিদ্ধান্তও নিতে পারছেন না। অনিশ্চিত অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন তারা। বিদায় ঢুকলাম 4টে বাজে, তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর পরে বাইর করে দিচ্ছে বলতে ফ্লাইট ক্যান্সেল। আমরা কনফিউজের ভিতরে আছি এখন, কি এখানে ওয়েট করব না ব্যাক করব। ব্যাক করলে আবার যদি ফ্লাইটটা দিয়ে দেয় তাহলে ফ্লাইট মিস করলে আমাদের আবার একটা টিকিটটা লস। ক্যান্সেল হয়ে গেছে, এখন না পাইতেছি, বাসায় যাইতে না পাইতেছি, এখানে দেখতেছি নতুন কোনো নির্দেশনা আসে কিনা। এখান থেকে বিদায় আদায় নিয়ে আসলাম অনেক দূর থেকে, কত টাকা পয়সা খরচ করে আসলাম। এখন যদি আবার গাড়ি টিকিটটা নিয়ে আবার রিটার্ন যাওয়া লাগে তাহলে সমস্যা না হয় না। তারপরে টেনশন যে কবে হবে না হবে, নিশ্চয়তা নাই। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা এসব যাত্রীকে ভিড় না করে চলে যেতে বলছেন, যদিও তাদের কাছেও নেই সুনির্দিষ্ট তথ্য। এই পরিস্থিতিতে হতাশা বাড়ছে অপেক্ষমান যাত্রীদের। সঠিক তথ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি করেছেন তারা। করতেছি যে একটা যদি শিডিউল জানাইতো, এরপরে এই ফ্লাইটগুলো কখন কোন টাইম আমাদের দিবে, তাহলে আমাদের জন্য মঙ্গল হইতো। আমি দেখি যে এখান থেকে টিকিট কাটছে, ওইখানে ফোন দেবো, তারা কি বলে, তারপরে একটা কিছু। হ্যাঁ, সবাই ছুটি শেষ হলে তো অবশ্যই সবার জন্য বিপদ। আমরা তো প্রবাসী মানে একটা যোদ্ধা। এখন প্রবাসীরা আমরা যদি না যাইতে পারি, আমাদের ফ্যামিলি আছে, আমাদের জীবন সবকিছু ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে এক জরুরি বিজ্ঞপ্তিতে যে কোনো তথ্যের জন্য বিমানের কল সেন্টার 13636-এ যোগাযোগ করতে বলেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তারা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।